আরাফাতের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই। ঢাকার 17 আসনে হিরো আলমকে হত্যা চেষ্টা আরাফাত রহমানের ফাঁসি চায় হিরো আলম। এবং কিছুক্ষণ আগেই তিনি মামলা করেছেন মোহাম্মদ এ আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলছিলেন যে ফাঁসি চাচ্ছেন, তিনি নিজেই বলছেন ফাঁসি চাচ্ছেন। আমরা এই জন্য আরাফাতের ফাঁসি চাই। হ্যাঁ ফিরোজ ভাই পাতল করে একটু এলেন তো, পাতল করে। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে নির্বাচনের দিনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আরাফাত। আমরা আরাফাতের ফাঁসি চাই। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। আরাফাতের কখন আদালতে আনা হবে আমরা তাদের জন্য ওয়েট করতেছি। ডিম থেরাপি দেওয়া হবে, ডিম জুতোর মালা সব কিছু নিয়ে জনগণ ওয়েট করতেছে। আরাফাতে গণধোলাই দেওয়া হবে, ডিম মারা হবে। আর আমাকে মারার অপরাধে তার ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে আমার উপর কীরকম অত্যাচার জুলুম করেছিল, সেই অপরাধে আমরা আরাফাতের ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকে আপনারা সবাই জানেন আমরা আদালতে মামলা করেছি, সেই মামলার আমাদের গ্রহণ করেছে আদালত। এখন আমাদের যে একটাই কথা, একটাই দাবি, আরাফাতের ফাঁসি চাই, ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই। এক কথায় শেষ, আরাফাতের ফাঁসি চাই। জি সেটি অনেক নির্যাতন, কোনোরকম আমরা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় করে পালিয়ে যায়। আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশ যেদিন আমার উপর অত্যাচার জুলুম করা হয় এমন কোনো লোক নাই দেখেননি তারা আমাকে কিভাবে মেরেছিল, কিভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তাই আমাদের একটাই দাবি, আরাফাতের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে। মাইনেটা বসে রাখো। হিরো আলম, আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, সেই আলমকে দেখতে পাচ্ছেন আপনারা। যে হিরো আলমের অসংখ্য মানুষের ভিড় এবং উৎসুক জনতা তাকে ঘিরে ধরেছেন। এই উৎসুক জনতার মাঝে হিরো আলম যেখানেই যান সেখানেই উৎসুক জনতার এই প্রকাণ্ড ভিড় থাকে। তারা আসলে হিরো আলমকে ভালোবাসেন, ভালোবেসে কাছে যান, দৌড়ে আসেন। হিরো আলম যিনি একটু আগে মামলা করেছেন এবং বগুড়াতেও তিনি মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন, সেই হিরো আলম তিনি এখন নিজেই মনে হয় মামলার মুখোমুখি হয়ে যাবেন, কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণে পুরো রাস্তাঘাটে জ্যাম ধরে গেছে। হিরো আলম প্রচণ্ডভাবে তিনি মুখ লুকিয়ে চলে যাচ্ছেন, কারণ এত তার জনপ্রিয়তা, পুরো বাংলাদেশে তার জনপ্রিয়তা। আমি বগুড়ায় ছিলাম প্রায় একটা মাস তার সঙ্গে এবং দেখেছি কী পরিমাণ মানুষ তাকে ভালোবাসে। এবং সেখানে তিনি 2টো আসনে নির্বাচন করেছেন, সেখানেও তিনি মামলা করবেন। তানসেন তাকে তিনি হারিয়ে দিয়েছেন, তাকে মিথ্যাভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আলম ভাই গাড়ি কই আপনার গাড়ি কই? চারজন 5জন আছে, নিয়ে যান। সিএনজি ভাড়া করতেছেন, ভাড়া করে তিনি চলে যাবেন। আলম ভাই গেলাম না, দেখেন না বসে আলম ভাই আলম ভাই তাহলে যান, ঠিক আছে ফোন দিন। শেষ কথা, আরাফাতের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই। পারফেক্ট।